বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মন পাখি সিম্পল লাইফ। তো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। আজকে হচ্ছে 26শে জানুয়ারি ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমাদের মাঠে, মানে আমাদের ক্লাবের মাঠের আজকে হচ্ছে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে। তো ছেলেরা এখানে নাম দিয়েছে। তা এখন খেলা মোটামুটি শুরু হয়েছে, আমরা সবাই মাঠে চলে এসেছি। তা ছেলেরা কি হলো না হলো সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর কিন্তু একটা লাইক দিয়ে বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখা শুরু করো, আর পরপর দেখতে থাকো কি কি খেলা হচ্ছে আর কি না হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। মিষ্টু, কি হয়েছিস বল একটু। হ্যাঁ, কি 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 দৌড়ে কি কি খলি সেটা বল একটু। এদিকে তাকিয়ে বল বল। ম্যাচটা থার্ড হয়েছিস? ও, এই তো মিষ্টু হচ্ছে অলরাউন্ডার, অল ইন অল। যা ভুলেই গেছে, থার্ডটা সেকেন্ড হয়েছে। তো দেখো বাচ্চাদের খেলা কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে। মিষ্টুকে দেখলে ও কিন্তু প্রাইজ পেয়েছে, আর আমি মাঠে আস্তে আস্তে আমার ছেলেও কিন্তু প্রাইজ পেয়েছে। ছেলে কি হয়েছে তোমাদেরকে পরে বলছি। দুটো খেলাতেই ছেলে কিন্তু প্রাইজ পেয়েছে, আর কোন পজিশন পেলো তোমাদেরকে বলছি। এবার বড় ছেলের যে খেলাগুলো আছে সেটাই দৌড়েও কি কি হলো। দৌড়ে কিন্তু ভালোই দৌড়েছে, কি হলো না হলো তোমাদেরকে দেখাচ্ছি। মোটা হিট হলো এখন। এরপরে হচ্ছে তোমার ফাইনাল খেলা হবে। আর এদিকে দৌড়ে এসে এই যে আমার কাছে বসে পড়েছে, এই যে প্রচণ্ড দৌড়েছে। ওর তো 80 মিটার, 100 মিটার আর 400 মিটার, না 100 মিটার, 200 মিটার আর 400 মিটার দৌড়েছিল। আর এখানে দেখো একটা মেয়ে অসুস্থ হয়ে পড়েছে দৌড়ে এসে, মানে ওদের মেয়েদের যে গার্লস 200 মিটার ছিল, তো সেখানেই মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে। অনেকটা দৌড়াতে হয়েছে যেহেতু, সেই কারণেই তো ওকে এখন সবাই ধরে ধরে নিয়ে যাচ্ছে। ওকে লেগেছে, অসুস্থ হয়ে গেছে। মাঠে খেলতে আসলে এরকম তো হয়েই থাকে, কারণ হচ্ছে দৌড়ানো, পড়ে যাওয়া, এগুলো হয়, আর কি করা যাবে। তো এইবার আমার বড় ছেলের দেখো দৌড় শুরু হয়েছে 400 মিটার। তো ওরা দৌড়াচ্ছে, তোমাদেরকে একটু দেখাই ছেলে কি হলো, তোমরা দেখলেই বুঝতে পারবে। ওই দেখো দৌড়াচ্ছে। মোটামুটি এই মাঠটা 2 পাক দিতে হবে। এই 1 পাক কমপ্লিট হয়ে আবার ঘুরে এসে এবার ফিনিশিং পয়েন্ট আমার এখানেই হবে। এখানেই দেখো, এখানেই ফিনিশিং। এটাই তো লাস্ট না? তো দেখো বড় ছেলে ফার্স্ট হয়েছে। আমার ছেলে, পাড়ার সব ছেলে ফেলে ওকে চেপে ধরেছে যে দাদা ফার্স্ট হয়েছে, দাদা ফার্স্ট হয়েছে বলে। তো দেখো ওদের কত আনন্দ। ও কিন্তু 3টেতেই ফার্স্ট হয়েছে, যেই 3টে দৌড় দিয়েছিল, তিনটে দৌড়েই কিন্তু ও রেসে ফার্স্ট হয়েছে। এটাও একটা, এটা হচ্ছে 200 মিটার। দাদাই ফার্স্ট হবে আমি জানি। তো এরপর দেখো যেহেতু খেলার মাঝখানেই প্রাইজ দিয়ে দিচ্ছিল, তো এখানে হচ্ছে ছেলের
অঙ্ক দৌড় দিয়েছিল, মানে হচ্ছে যেটা ম্যাথ রেস বলে। তো সেখানে ছেলে সেকেন্ড হয়েছে, তো পুরস্কারটা ওরা এখনই দিয়ে দিচ্ছে। তো খেলার মানে এই যে রেসগুলো আছে এগুলোর পরে আবার এই মাঠেই টুর্নামেন্ট আছে, ফুটবল টুর্নামেন্ট। তো সেই কারণেই যেহেতু দেরি হবে অনেক, মানে খেলাটা শেষ হতে, ফুটবল খেলা শেষ হতে সন্ধ্যা হয়ে যায়। কিন্তু সব প্রাইজ কিন্তু ওরা দিয়ে শেষ করতে পারেনি, সেই টুর্নামেন্টের পরেও কিন্তু প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছে, সেখানেও পরে একটা প্রাইজ ছেলে পেয়েছে। তো এখানে এই যে রেসের প্রাইজটা দিয়ে দিচ্ছে ওদেরকে। দর্শক সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। আমাদের যারা আজকের এই ট্রফির দাতা তরুণ কুমার বোস এবং অপূর্ব গাইন, আমরা তাদেরকে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। তার ঠিক এই লাঞ্চ ব্রেকের মহিলাদের উদ্দেশ্যে বলছি, যারা মিউজিক বলে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা মাঠের মাঝখানে চলে এসে আমরা এক্ষুনি শুরু করবো। এবং এই দায়িত্বে প্রিয়ব্রত হয়তো বলবো, তুমি একটু দায়িত্ব নিয়ে ব্যাপারটা দেখো। মিউজিক্যাল বল স্টার্ট হবে। তার ভাগে গোয়াজুয়েল লাগে তিনটা বারবার করে বলতে একদম 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 গোয়াজুয়েল লাইক যারা অংশগ্রহণ করবে তারা প্রস্তুত থাকো। আমাদের মাঠের কোন থেকে চেস্ট নাম্বার সংগ্রহ করে তোমরা মাঠ প্রদক্ষিণ করে টেন্টের সামনে এসে দাঁড়াবে। চল না মিউজিক্যাল বলের জন্য। তো এরপর খেলা শেষের পরে দেখো গোয়াজু লাইক শুরু হয়েছে। এখানে রানু মণ্ডল সেজেছে, একটা ছেলে আমাদের পাড়ারই। তো পুরো গোয়াজু লাইকের সবাইকে আমি দেখাতে পারলাম না, কারণ হচ্ছে ওরা একদম সামনের দিকে ছিল, আমি আর ওই দিকে যাইনি। তো সেই কারণে এরপরে চলে এসেছি সন্ধ্যাবেলা হচ্ছে ফুটবল টুর্নামেন্টের পরে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। বড় ছেলে এই যে প্রাইজ নিচ্ছে, দ্বিতীয় সুদীপ্ত দাস, তৃতীয় হয়েছে কটা প্রাইজ পায় দেখো তোমরা, দেখতে থাকো। পুরস্কৃত করছেন আমাদের নিখিল চন্দ্র সাহা মহাশয়। আমি ওনাকে অনুরোধ করবো আপনি মঞ্চের সামনে আসুন। প্রথম সৃজনধারী 12 থেকে 15 400 মিটার বয়েজ দৌড়, প্রথম সৃজনধারী, দ্বিতীয় আদিত্য ঘোষ, তৃতীয় হয়েছে আবির সাহা। এদের পুরস্কৃত করছেন তারা। বারো থেকে 15 বয়েজ 100 মিটার সৃজন ঢালি, প্রথম সুদীপ্ত দাস, সুজিত করি মশাই আপনি এগিয়ে যান। পরবর্তীতে রয়েছে 12 থেকে 15 গার্লস 200 মিটার, 12 থেকে 15 গার্লস 200 মিটারে রয়েছে। প্রথম হয়েছে সমাদৃতা ভৌমিক, দ্বিতীয় দীপান্বিতা বিশ্বাস, তৃতীয় ঐশিকী সুর। এদের পুরস্কৃত করবেন মলয় চৌধুরী মহাশয়, সঙ্গের ক্রীড়া সম্পাদক মলয় চৌধুরী মহাশয়। হ্যাঁ, প্রথম শারদ পাল, দ্বিতীয় সৃজিত ঢালি, তৃতীয় হয়েছে প্রিয়াংশু চক্রবর্তী। এদের পুরস্কৃত করছেন তো এই ছিল আজকে আমার ভিডিও। তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ছেলেদের জন্য অবশ্যই একটু শুভকামনা করো, যেন বড় সামনে আরও পথটা এগিয়ে যেতে পারে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।